গ্রামটা যেন ধীরে ধীরে মরছে। মাঠে ফাটল, পুকুরে কাদা, আকাশে মেঘ নেই, শুধু রোদ আর রোদ। দুর্ভিক্ষের What will ছায়া happen to ঘরে us ঘর now? ঢুকে পড়েছে। হরিপদের ঘরও Will they তার find বাইরে us নয়। here? চালের হাঁড়ি খালি, আর খাটের ওপর তার ছোট ছেলে জ্বরে কাঁপছে। শিশুটার শ্বাস ভারী, চোখ দুটো আধ খোলা। মালতী কিছু বলতে চায়, কিন্তু চোখের ভাষাই সব বলে দেয়, আর সময় নেই। হরিপদ চুপচাপ বাইরে বেরোয়। মাঝের দিকে তাকিয়ে তার মনে পড়ে ভয় পেট এই ভরায় না। নদী ধানে ভরে উঠল। আজ সেখানে শুধু ধুলো উড়ে। গ্রামবাসীরা জড়ো হয়, কেউ কেউ মাথা নেড়ে সাবধান হরিপদ? করে। সবাই জানে জঙ্গলের ভেতর সেই ঘরে নিষিদ্ধ চাল নেই। বটগাছের কথা। কেউ বলে ওখানে গেলে আর ফেরা যায় না, কেউ বলে 3 ভূত পাহারা দেয়। কথাগুলো বাতাসে ভাসে, কিন্তু হরিপদের কানে ঢোকে না। ক্ষুধা ভয়কে ছাপিয়ে গেছে। জঙ্গলের বটগাছটা ঠিক ছুঁইস না, তখনই যেন ওখানে বাতাস 3 ফেটে ভূত বেরোয় পাহারা দেয়। এক বৈরাগী সাধু। ভূত নয়, মুখে ভুলোর ছাপ, চুক্তিই চোখে শক্তিশালী। অদ্ভুত শান্তি। তিনি কাউকে থামান না, কাউকে ভয় দেখান না, শুধু হরিপদের দিকে তাকিয়ে বলেন, ভূত শক্তিশালী নয়, চুক্তিই শক্তিশালী। কথাটা শুনে হরিপদ প্রায় না। থমকে যায়। কথার ভেতর যেন অন্য এক দরজা খুলে যায়, ভয়ের নয়, বুদ্ধির। সাধু মিলিয়ে যায়, জঙ্গলের কিন্তু বটগাছটা কথাটা ছুঁইস থেকে না, যায়। ওখানে হরিপদ 3 বুঝে ভূত নেয়, পাহারা দেয়। সামনে যে পথ, সেটা ভূত সাহসের নয়, নয়, চুক্তিই শক্তিশালী। জঙ্গলের নিষিদ্ধ গাছ এখন শুধু শেষ ভরসা নয়, সেটা এক চুক্তির দরজা। আর সেই দরজা খুললেই বদলে যাবে সবকিছু। মানুষ আর ভূতের সম্পর্ক, শক্তি আর নৈতিকতার ভারসাম্য। 3 প্রহরীর আবির্ভাব। দৃশ্য ঘন জঙ্গল, বিশাল বটগাছ। হরিপদ প্রথম কোপ দেয়, বাতাস গর্জে ওঠে। লালচুলা ভূত, থামো মানুষ। কালো ছায়া ভূত, আর এক কোপ মানে মৃত্যু। বটেশ্বর ভূত, এই গাছ আমাদের প্রাণ। হরিপদ ঘাম মুছায়। হরিপদ, তোমরা ভূত, আমি মানুষ, কিন্তু ক্ষুধা ও দুজনেরই সমান। ভূতরা এগিয়ে আসে। লালচুলা ভূত রাগে, তোর সন্তান আজই মরবে। হরিপদ চোখ তুলে তাকায়। হরিপদ কঠিন গলায়, ভয় দেখিও না, কথা বলো। ভূতরা থমকে যায়। রাত নেমেছে জঙ্গলে। চাঁদের আলো ছেঁকে পড়ে বিশাল বটগাছের শিকড়ের ভেতর। চারপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। পোকামাকড়ের শব্দ নেই। বটগাছের গায়ে কুঠারের ক্ষত থেকে ধীরে ধীরে ঝরছে ঘন কালচে রস। সেই রস নিজে থেকেই নড়ে চড়ে উঠে গাছের বাকলের উপর অদ্ভুত প্রতীকের লেখা তৈরি করে। এক প্রাচীন চুক্তি। হরিপদ ধীরে এগিয়ে আসে, কুঠার নামিয়ে রেখে 2 চোখে কঠিন দৃঢ়তা। হরিপদ স্পষ্ট, ভারী কণ্ঠে, 3 শর্ত, ভালো করে শোনো। ক্যামেরা ক্লোজ আপ, রসের লেখায় আলো জ্বলে ওঠে। হরিপদ চুক্তি পাঠ করে। 1, আমি ডাকলে সঙ্গে সঙ্গে হাজির হবে। 2, আমি যা বলবো তাই করবে। 3, আমি যেখানে পাঠাবো সেখানেই যাবে। এক মুহূর্ত নীরবতা। বাতাস থেমে যায়, পাতাগুলো স্থির, যেন সময় আটকে গেছে। লালচুলা ভূত দাঁত বের করে হাসে, কিন্তু চোখে অস্বস্তি। লালচুলা ভূত, মানুষের শর্ত, তবু গাছ বাঁচাতে হলে মানতেই হবে। কালো ছায়া ভূত গাছের ছায়া থেকে বেরিয়ে আসে, তার কণ্ঠ ফিসফিসে, ভাঙা। এই চুক্তি গাছের রসে লেখা, ভাঙা যাবে না। বটেশ্বর ভূত চোখ বন্ধ করে মাটিতে হাত রাখে। গাছ হালকা কেঁপে ওঠে। বটেশ্বর ভূত গম্ভীর স্বরে, আমরা সম্মত। হঠাৎ জোর বাতাস বয়ে যায়, রসের লেখা গাঢ় লাল হয়ে জ্বলে ওঠে, তারপর ধীরে ধীরে গাছের ভেতরে মিলিয়ে যায়। আকাশে মেঘ সরে গিয়ে চাঁদ পুরো দেখা দেয়। হরিপদ গভীর শ্বাস নেয়। তার চোখে ভয় নেই, আছে হিসাব। কালো ছায়া ভূত ফিসফিস করে নিজের সাথে, আমরা কি করলাম? ক্যামেরা ধীরে ধীরে ওপরে উঠে বটগাছের ডালপালার ভেতর ঢুকে যায়। ডালের ফাঁক থেকে অশুভ আলো ঝিলিমিলি করে। চুক্তি সম্পন্ন হয়েছে, আর গল্প নতুন পথে পা রাখে।